আমি এখন রয়েছি ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে গরম গরম দুধ চা খাচ্ছি। এই খেয়ে আমরা বাসে উঠে পড়ব। আমরা যাচ্ছি বান্দরবন পাহাড় ট্রেকিং করার জন্য। এটা গাবতলী বাস স্ট্যান্ড। আমরা যাচ্ছি হানিফ পরিবহনে করার গাড়ির রাত্রের যে দৃশ্য আপনাদের দেখতে পাচ্ছেন, কিভাবে গাড়ি চালাচ্ছে, ওভারটেকিং করছে। আমরা এনাকে ওভারটেকিং করব, হানিফ পরিবহনে করে যাচ্ছি। যে রাস্তার যে চিত্র প্রচণ্ড গতিতে, কিরে ভাই কীভাবে গাড়ি চালায়, এত গতি, আর ব্রেকে মনে পাড়াই দেয় না তারা। এই শান্তি পরিবহনকেও ওভারটেক করা হবে চেষ্টা করছে হানিফের ড্রাইভার। আর বাংলাদেশি ভাইরা যখন বিদেশে যেয়ে গাড়ি চালায়, ড্রাইভার ভাইরা বাংলাদেশের নাম সুনাম বয়ে আনে। তাদের গাড়ি চালানো দেখে, তাদের কন্ট্রোল দেখে তাদের চাকরি হয়ে যায়। আপনাদের রাত্রের যে গাড়ি চালানো যে ওভারটেকিং আপনাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি বান্দরবনে। আসলে সেফভাবে গাড়ি চালানো ভালো। আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ মারা যায় রাস্তায় দুর্ঘটনায়। সেফভাবে গন্তব্যস্থলে পৌঁছানোটাই আমরা আশা করি। আর দেখতে হচ্ছে কিছু হুন্ডা যাচ্ছে, এটাও বান্দরবনে যাচ্ছে তারা। হুন্ডা নিয়ে, বাইক নিয়ে শান্তি পরিবহন ওভারটেক করা হচ্ছে। একটি গাড়ি কীভাবে বেরিয়ে গেল চোখের পলকে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গতিতে কীভাবে গাড়ি চালায়, কীভাবে তাদের কন্ট্রোল হাতের। আবারও বলতে হয়, বাংলাদেশের বাইরে যখন বিদেশে যে গাড়ি চালায়, তাদের কন্ট্রোল, তাদের গাড়ি চালানো দেখে তারা পাগল হয়ে যায়, অবাক হয়ে যায়। এতটাই কন্ট্রোল বাংলাদেশের ড্রাইভার বাইরদের। বিদেশে তারা সুনাম বয়ে আনে। এর জন্য আমাদের দেশে প্রচুর ড্রাইভার বাইরা বিদেশে যে কাজ করে ভালো বেতন পায়। দেখতে হচ্ছে আরও ওভারটেকিং করা হচ্ছে। গাড়ি জটলা লেগে গিয়েছে। আর কে কার আগে যেতে পারে ওভারটেকিং করে ডিপার দিয়ে আর বিভিন্ন হর্ন বাজিয়ে আপনাদের দেখাচ্ছি গাড়ি ওভারটেকিং এবং রাতের দৃশ্য। আমরা বান্দরবন যাচ্ছি। চ্যানেলটা সাপোর্ট করবেন। আর অনেক ব্লগ রয়েছে বান্দরবনে, দেখে আসবেন, ভালো লাগবে। আপনাদের রাতের কিছু চিত্র দেখলাম রাস্তার এবং গাড়ির ওভারটেকিংয়ের।